3.1-এর অবশিষ্ট গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো এই আলোচনা করার আগে এখানে 4টা গাণিতিক সমস্যা আমরা দেখতে পারতেছি, এবং এই 4টা গাণিতিক সমস্যা করার জন্য আমাদের স্পেসিফিক একটা সূত্র আছে, যেটা আমরা আমাদের আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এ আমরা আলোচনা করে আসছি। তো আমরা শুরু করি আমাদের প্রথম গাণিতিক সমস্যাটা নিয়ে। তো এখানে দেওয়া আছে কি, a plus b plus c equal to 9 এবং ab প্লাসের bc প্লাসের ca ইকুয়াল টু 31। তা আমাদেরকে মান নির্ণয় করার জন্য বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে আমরা বলছিলাম যখন আমরা মান নির্ণয় করব তখন আমরা অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্রগুলো প্রয়োগ করব। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা হচ্ছে কি a স্কয়ার প্লাসে b স্কয়ার প্লাসে c স্কয়ার। তো আমাদের কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের সরাসরি একটা অনুসিদ্ধান্ত আছে, তা আমরা এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করি। তার আগে আমি যদি বলি যে আমাদের মেন সূত্র হচ্ছে এটা, a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, এবং এই সূত্র থেকে আমরা অনুরূপ আরও কী করতে পারি, দুইটা নতুন অনুসিদ্ধান্ত পাই। একটা হচ্ছে যদি আমরা এটাকে কাজে লাগাই তাহলে এই অংশটুকু আমাদের বাকি অংশটুকু বাম পাশে গেলে আমরা একটা সূত্র পাই। আরেকটা হচ্ছে এটাকে যদি আমরা রেখে দিই তাহলে এটার আমরা আরেকটা কী পাচ্ছি, সূত্র পাই। তাহলে টোটাল আমরা দুইটা সূত্র নিয়ে কাজ করতে পারি। তো এখন আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার অনুসিদ্ধান্ত নিয়ে যদি আমি কাজ করি, তাহলে আমি এটা যদি এক পাশে রাখি তাহলে এই অংশটুকু আমাদের আরেক পাশে পাঠাই দিলে তাহলে এটা মাইনাস এটা হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি এ প্লাসের বি প্লাসের সি হোল স্কয়ার বিয়োগ আমরা লিখতে পারি 2 ইন্টু এ বি প্লাসের বিসি প্লাসের সি। বাস, তাহলে আমরা আমাদের অনুসিদ্ধান্ত প্রয়োগ করে ফেললাম। এখন আমাদের মান বসানোর পালা। তাহলে আমাদের কাছে এ প্লাস বি প্লাস সি এর মান কত দেওয়া আছে, 9 দেওয়া আছে। বাকি উপর আছে স্কোয়ার বসাই দিলাম, মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত দেওয়া আছে, 31। এখন আমরা 9 স্কোয়ার মানে কত পাই, 81। 31 দুগুণে গুণ করলে কত হয়, 62। তাহলে আমরা বিয়োগ করলে আমাদের মানটা কত আসতেছে, আনসার 5। তাহলে আমাদের হয়ে গেল 1 নম্বর অঙ্কটা। অনুরূপভাবে আমরা যদি আমাদের 2 নম্বর গাণিতিক সমস্যাটা দেখি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 9 দেওয়া আছে, এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 8 দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান কত। তাহলে এই যে আমরা সরাসরি আমাদের এই সূত্রটা আমরা প্রয়োগ করে ফেলবো, তাহলে তারপর মান বসাই দেব, তাহলে আমাদের হয়ে যাবে। এখন আমরা 3 এবং 4 এই দুইটা থেকে যে কোনো একটা করবো, তো আমি 3 নাম্বারটাই করি। তাহলে 3 নাম্বারটা এখানে লিখলাম আমরা, তো দেওয়া আছে দিয়ে আমরা মানগুলো তুলে ফেলি। দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাসে সি স্কোয়ার ইকুয়াল টু 14। তাহলে আমরা প্রদত্ত রাশি দিয়ে সেরা যেই মানটা চাইছে ওইটা আমরা লিখি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাসে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাসে সি মাইনাস এ হোল স্কোয়ার। আমরা কিন্তু সহজে দেখতে পারতেছি এখানে উৎপাদকের 3টা সূত্র পড়ছে, এবং 3টা সূত্র একই সূত্র, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানি যে এ স্কোয়ার মাইনাসে 2ab প্লাস বি স্কোয়ার যোগ অনুরূপ বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্রটার দিকে যদি আমরা একটু নজর দিই, তাহলে সেম সূত্রটা হবে বি স্কোয়ার মাইনাসে 2bc প্লাসের সি স্কোয়ার। আবার সি মাইনাসে হোল স্কোয়ার সূত্রটা হবে সি স্কোয়ার মাইনাসে 2ca প্লাসের স্কোয়ার। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটু যোগ করি। এখানে একটা স্কোয়ার আছে এবং এখানে একটা স্কোয়ার আছে, যোগ করলে হবে কি 2 স্কোয়ার। তারপর এখানে দুইটা বি স্কোয়ার যোগ করলে হবে 2b স্কোয়ার। তারপর দুইটা সি স্কোয়ার যোগ করলে হবে 2c স্কোয়ার। তারপরে মাইনাসে 2ab মাইনাসে 2bc, তারপরে সর্বশেষ মাইনাসে 2c। এখন এই 3টা অংশ থেকে কিন্তু আমরা 2 কমন নিতে পারি, তাহলে আমরা 2টা কমন নিয়ে ফেলি। তাহলে হবে কি 2 কমন গেলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকবে। আর
এই তিনটে অংশ থেকে আমরা মাইনাস সহ 2 কমন নিই, তাহলে -2 যদি কমন চলে যায় তাহলে থাকবে কি ab। এবং আমরা জানি কি যে মাইনাসে মাইনাসে এই যে এ মাইনাসকে গিয়ে গুণ করবে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে +2 যদি চলে যায় থাকবে পিসি। অনুরূপভাবে এ মাইনাসের সাথে গুণ হয়ে হবে +2 চলে গেলে থাকবে কত সি এ। ফাইন। এখন আমরা দেখি আমাদের কি কি মান আমরা বসাতে পারি, সেই মানগুলো আমরা বসিয়ে ফেলবো। তাহলে 2 জায়গায় 2 থাকবে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এর মান অলরেডি আমাদের হাতে আছে কত 14, তাহলে আমরা বসাই দিই এর মান 14 বিয়োগ এবি প্লাস বিসি প্লাস সি, এর কোনো মান আমাদের উপরে দেওয়া নাই, তাহলে আমরা এর মান এখনো বসাতে পারবো না। কিন্তু আমরা কিন্তু 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর একটা অনুসিদ্ধান্ত আমরা জানি, সেটা হচ্ছে কি এ প্লাসের বি প্লাসের সি হোল স্কয়ার মাইনাসের স্কয়ার প্লাসের বি স্কয়ার প্লাসের সি স্কয়ার। তো এটা হচ্ছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর অনুসিদ্ধান্ত। এখন কথা হচ্ছে আমরা এখানে কেন সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। আসলে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করছি এই কারণে, কারণ আমাদের আগে কি আছে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা থাকার কারণে আমরা কি করলাম, যেহেতু চিহ্ন পাল্টিয়ে যাবে সেই জন্য আমরা ব্র্যাকেটটা ব্যবহার করলাম। এখন আমাদের কাজ হচ্ছে মান বসিয়ে ফেলা, তাহলে আমরা মান বসাই ফেলি। 14 দুগুণে কত হয় 28 মাইনাস ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সি এর সূত্র মানটা হচ্ছে কত 6, তাহলে দিলাম 6 স্কয়ার বিয়োগ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান হচ্ছে কত 14। ফাইন 28 মাইনাসের 6 স্কয়ার মাইনাস 34 মাইনাসের 14 ইকুয়াল টু 28 মাইনাস এখানে থাকবে কত 22 ইকুয়াল টু কত 6 আনসার। বাস হয়ে গেল আমাদের গাণিতিক সমস্যাটা। বাস এখন আমরা আমাদের সর্বশেষ গাণিতিক সমস্যাতে চলে যাব, এবং এই দুইটা সমস্যা খুব ইম্পর্টেন্ট, দুটোটা একই রকম। তাহলে আমরা শুধু 5 নাম্বারটা করি, তাহলে বাকিটা অটোমেটিক হয়ে যাবে। 5 নাম্বার তাহলে দেওয়া আছে কি গাণিতিক সমস্যাতে চলে যাই। আছে a to the power 4 প্লাস এর স্কয়ার বি স্কয়ার প্লাস এর বি টু the power 4 ইকুয়াল টু 8 এবং স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 4। আমরা এখানে সমীকরণ ব্যবহার করি, 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 নম্বর সমীকরণটা নিয়ে একটু কাজ করি। তাহলে আমরা লিখি যে 1 নং হতে পাই কি দেওয়া আছে a to the power 4 প্লাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু the power 4 ইকুয়াল টু কত দেওয়া আছে 8। আমরা এটাতে আসলে একটু কাজ করব, সেই জন্য আমি এখানে কিছু গ্যাপ রাখছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মেইন সমীকরণটা। আমি কি করলাম এখানে 2 ব্যবহার করলাম, তাহলে আমাদের কিন্তু মূলত ছিল স্কয়ার বি স্কয়ার একটা, কিন্তু আমি ব্যবহার করছি দুইটা, তাহলে একটা বেশি লিখছি। তাহলে এই বেশিটা আমি আবার এখানে মাইনাস করে দিয়ে দিই, মাইনাস স্কয়ার বি স্কয়ার, তাহলে তো হয়ে গেছে। দুইটা স্কয়ার বি স্কয়ার থেকে একটা স্কয়ার বি স্কয়ার মাইনাস হলে আমরা আমাদের পূর্বের স্কয়ার বি স্কয়ার পেয়ে যাচ্ছি। এখন আমরা এটাকে একটা সূত্র ফলানোর চেষ্টা করব। তাহলে a to the power 4 কে আমরা কিন্তু চাইলে লিখতে পারি স্কয়ার হোল স্কয়ার, হয়েছে না, 2 দুগুণে 4 মানে a to the power 4, তারপর প্লাস 2 ইন্টু এ স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু the power 4 কে আবার আমরা লিখতে পারি বি স্কয়ার হোল স্কয়ার, বাস বিয়োগ স্কয়ার বি স্কয়ার ইকুয়াল টু 8। এখন আমরা কিন্তু চাইলে খুব সহজে একটা সূত্র প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে কি যে এই যে এই পুরোটাকে যদি আমি মনে মনে এ ধরি, এটা এ এটা বি এবং এটাকে বি ধরি, তাহলে সূত্রটা হচ্ছে কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এর সূত্র আমরা কি জানি, এ প্লাস বি এ
প্লাসের বি হোল স্কোয়ার, এটা কিন্তু আমাদের সূত্রটা, তাই না? বিয়োগ এ স্কোয়ার বি স্কোয়ার মানটারে যদি আমি হোল স্কোয়ার দিয়ে লিখি, এ বি হোল স্কোয়ার ইকুয়াল টু 8, এক কথা না? কারণ ব্র্যাকেট ভাঙলেই তো স্কোয়ারটা দুটোটার উপরে চলে আসবে। এখন পরোক্ষভাবে আমরা আবার আরেকটা সূত্র খেয়াল করতে পারতেছি, সেটা হচ্ছে এই অংশটুকুকে যদি আমি এ ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস এই অংশটুকুকে আমি বি ধরলে দাঁড়াইতেছে বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার। এর সিদ্ধান্ত কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করে ফেলি। তাহলে আমাদের এ ছিল কে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু আমাদের এ। তাহলে আমরা লিখব কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এ, প্লাসের বি বলতে আমরা কারে পাইছি? বি বলতে আমরা পাইছি কিন্তু এ বি কে। তাহলে এটা হচ্ছে আমাদের বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাসে বি। ডান পাশে কি ছিল? 8। ওকে ফাইন। তো এখন এটাকে যদি আমি একটু গুছাই লিখি, স্কোয়ার প্লাস এ বিটা যদি মাঝখানে লিখি প্লাস বি স্কোয়ার, তো ওইটাও গুছানো হয়ে যাচ্ছে, এ বি মাইনাসে বি প্লাসে বি স্কোয়ার। বাস একটু গুছাই লিখছি। এখন গুছাই লিখলে আমাদের লাভটা কি? আমরা একটু পরে আগের স্লাইডে চলে যাই। এই যে আমাদের লাভটা হচ্ছে এই যে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, একটা মান আছে কত? 8। তাহলে আমরা এই যে এখানে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত? সরি, এর মানটা হচ্ছে 4। তাহলে এর বদলে আমরা কি বসাই দেব? 4 বসাই দেব। তো 4 ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8। এখন আমাদের যে 4 আছে, 4কে যদি আমরা ডান পাশে পাঠাই দিই, তাহলে সেটা এখানে গুণ আছে বাম পাশে, ডান পাশে গেলে হবে ভাগ। তাহলে ভাগ, তাহলে 4 দুগুণে কত? 8, ভাগ স্কোয়ার মাইনাসের এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা কত পাইলাম? 2 পাইলাম। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। বাস, মোটামুটি আমরা অঙ্ক কাছায় ফেলছি। এখন আমাদের যে কাজটা, সেটা হচ্ছে কি, আমরা এই 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ যোগ করব। তাহলে আমরা লিখে ফেলি 2 যোগ 3 করে পাই। তাহলে আমরা 2 নম্বরের সমীকরণটা হচ্ছে আমাদের স্কোয়ার প্লাসের এ বি প্লাস বি স্কোয়ার যোগ সমীকরণটা হচ্ছে 3 নম্বরটা হচ্ছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বাস, বাম পক্ষ যোগ, ডান পক্ষ যোগ। তো বাম পক্ষ হচ্ছে কত? 4, আর ডান পক্ষে আছে কত? এখানে 2। তাহলে 4 প্লাস মাইনাসের এবি প্লাসের এবি কাটা, স্কোয়ার স্কোয়ার যোগ করলে হবে কত? 2 স্কোয়ার। বি স্কোয়ার যোগ করলে হবে কত? 2 বি স্কোয়ার। এগুলো তো 4 দিয়ে যোগ করলে 6, বা 2 যদি কমন নিয়ে নিই, তাহলে স্কোয়ার প্লাসের বি স্কোয়ার এগুলো তো কত? 6। তো এই 2 কিন্তু আমাদের বাম পাশে চলে গেলে, ডান পাশে চলে গেলে এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 6/2। বাস, কাটাকাটি করলে আমরা পাচ্ছি কত? স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 দ্বারা 6কে ভাগ দিলে হবে কত? 3। ফিনিশ। এখন আমরা আবার 2 থেকে 3 বিয়োগ করি। তাহলে 2 বিয়োগ 3 করে পাই। তাহলে 2 নম্বর থেকে 3 নম্বর সমীকরণ যদি বিয়োগ করি, 2 নম্বর সমীকরণ হচ্ছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বিয়োগ 3 নম্বর সমীকরণ হচ্ছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 নম্বর সমীকরণের বামপক্ষ হচ্ছে 4, 3 নম্বর সমীকরণের বামপক্ষ হচ্ছে 2। বাস, বামপক্ষ থেকে বামপক্ষ বিয়োগ, ডান পক্ষ থেকে ডান পক্ষ বিয়োগ। এখন আমরা আমাদের ব্র্যাকেট তুলি। তাহলে ব্র্যাকেট তুললে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বিয়োগ, আমরা জানি ব্র্যাকেট তুললে মাইনাস চিহ্ন চেঞ্জ করে দেয়, পরিবর্তন। তাহলে এ মাইনাসে আর এ মাইনাসে মিলে হয়ে যাবে কত? প্লাসের এ বি। এ মাইনাসে এবং এ প্লাসে মিলে হয়ে যাবে কত? মাইনাসের বি স্কোয়ার। 4 থেকে 2 বিয়োগ করলে 2, স্কোয়ার স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা। তাহলে এ বি আর এ বি যোগ করলে হবে 2ab ইকুয়াল টু কত? 2। তো এখন 2 এখানে গুণ আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ। 2 দ্বারা 2কে ভাগ দিলে কত হয়? 1। তাহলে সুতরাং ab ইকুয়াল টু কত? 1। তাহলে আমরা আনসার লিখে ফেলতে পারি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 3 এবং ab ইকুয়াল টু হচ্ছে 1। পাস। তো অনুরূপভাবে কিন্তু আমরা পরের অঙ্কটা করে ফেলতে পারবো। তো এই হচ্ছে আমাদের 3.1-এর
ইম্পর্টেন্ট যত গাণিতিক সমস্যা আছে সবগুলা। তো আশা করি সবাই পারবে। ধন্যবাদ সবাইকে।